আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর একবার ফির নতুনভাবে শুটকি রেসিপি নিয়ে আসলাম। বেগুন দিয়ে দেখো, দারুণ মজাদার অসাধারণ হয়েছে এই শুটকির রেসিপিটা। আজকেও নিয়ে আসলাম শুটকির রেসিপি বন্ধুরা। আমার কাছে তো মনে হয় যে এই শুটকির রেসিপিটা সববারের কাছে অনেকটা বেশি বেশি ভালো লাগবে। তার জন্য সবাইকে অনুরোধ করলাম, প্লিজ সবাই পুরো ভিডিওটাই দেখো, কেউ স্কিপ করো না। এই দেখো, আমি সবগুলো রেডি করে নিয়েছি। এই যে রসুন, তারপরে মরিচ, পেঁয়াজ, শুটকিগুলো নিয়েছি। এই যে একটা বেগুন, বড় সাইজের বেগুনটাও কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন এই যে রান্না করব আমি। এই কড়াতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল পরিমাণ মতন। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই লাইক কমেন্ট করো, কেউ ভুলো না যে রেসিপিটা, শুটকি রেসিপি কীরকম হল সবাই কমেন্টে বলো। এই যে এখানে আমি দিয়ে দিলাম মরিচ, পেঁয়াজ, রসুন। এখন এগুলো একটু ভালো, বেশি না, অল্প ভেজে নিব। মরিচ পেঁয়াজ এগুলো তো বেশি বেশি দেওয়া লাগে শুটকির রেসিপি। এই যে একটু দেখো, একটু কোনো রকম লাল লাল হয়েছে। এই যে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। এই যে হলুদ দিয়ে দিলাম, লবণ একটু কমই দেওয়া লাগে বন্ধুরা, কিন্তু শুটকির মধ্যে এমনি তো লবণ থাকেই না, তার জন্য লবণটা একটু কম করে দেওয়া লাগে। এই যে আমি এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে একটু এখন মশলা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ, 4 চামচের পরিমাণ একটু মশলা দিয়ে দিলাম। এখন আর একটু ভালোভাবে কষিয়ে নিব আমি। বন্ধুরা দেখো, কষানিটা কিন্তু অসাধারণ হয়েছে। এই যে দেখো, আমার ভালোভাবে একটু কষান করা হয়ে গেছে। লাল লাল করে আমি কষান করে নিয়েছি একটু। এই যে আমি বেগুন দিয়ে দিলাম। বেগুনটা এখন বন্ধুরা, আগে যদি বেগুনটা আমি দিয়ে দিলাম হয়, তখন শুটকিটা কিন্তু ভালোভাবে কষানটা হলো না হয়, আর তখন টেস্টটাও একটু কমে যায়। আগে শুটকিটা ভালোভাবে একটু কষান করে নেওয়ার পরেই বেগুন দিলে তখন ভালো হয় জিনিসটা। এই যে এখন আমি বেগুনটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো, বেগুনটা কতখানি মিলিয়ে গেছে বন্ধুরা। আমি কিন্তু একটুও এখানে জল ব্যবহার করি নাই, এমনি খালি ভালোভাবে কষে নিচ্ছি। বন্ধুরা, এই যে এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি, তার জন্য যেন একটু বেগুনটাও অল্প সিদ্ধ হয়ে যাবে, আর শুটকিটা অল্প থাকলে সিদ্ধ হয়ে যাবে। কিন্তু কষানোর মধ্যেই আমার রান্নাটা অর্ধেক হয়েছে। এখন কিছুক্ষণ পরিমাণ রেখে নামিয়ে নিব। এই যে রান্নাটা আমার শেষের দিকে, এই দেখো খুব সুন্দর হয়েছে। এখন নামিয়ে নিব পড়ায়। আর প্লিজ আমার ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে আমার সঙ্গে থেকো বন্ধুরা।